এবং আপনারা যারা সমবেত হয়েছেন আজকের এই ঐতিহাসিক জনসমাবেশে, কার্যত জনসমুদ্রে আপনারা এই মেদিনীপুর কলেজিয়েট মাঠ এবং ময়দানকে পরিণত করেছেন। জনসমুদ্র বললেও ভুল হবে, কেননা সাগর বা মহাসাগরেরও বা সমুদ্রেরও একটা শেষ কিনারা থাকে, কিন্তু আজকের সবার কোনো শেষ প্রান্ত নেই, কোনো কিনারা নেই। আমি রাস্তায় আস্তে আস্তে দেখেছি যা সংখ্যায় মানুষ আমাদের মাঠে উপস্থিত রয়েছে, তার দ্বিগুণ তিনগুণ মানুষ শুধুমাত্র রাস্তায় রয়েছে, তারা এই মাঠে প্রবেশ করতে পারেনি। এবং আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি আপনাদের নতমস্তকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাব। কেননা আপনারা বৃষ্টি উপেক্ষা করে আমরা ভারতীয় জনতা পার্টির মতো আর্থিকভাবে স্বাবলম্বী নই, আমরা ছাউনির অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, আমাদের মাথার উপরও ছাউনি নেই, আর আমাদের কর্মীর মাথার উপরও ছাউনি নেই। তাদের মতো পয়সা টাকা আমাদের নেই যে দেশ বিক্রি করে কোটি কোটি টাকা খরচা করে একটা প্যান্ডেল বাঁধতে পারে না, তারা আবার বাংলা দখল করার হুঙ্কার দিচ্ছে। এবং যারা আমাদের সভায় উপস্থিত হয়েছে সবাই জানে যে বৃষ্টিতে ভিজেও আজকে আমাদের সভায় যেতে হবে। রোদের তীব্র দাবদাহকে উপেক্ষা করেও আমাদের সভায় উপস্থিত হতে হবে। আর যারা বৃষ্টি রৌদ্র ঝড় জল প্রলয় দুর্যোগকে উপেক্ষা করে বর্জন করে সভায় আসে, তারা রাজনৈতিক বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে দিল্লির বুক থেকে ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করার সিদ্ধান্ত আজকে এই সভা থেকে আমরা নিচ্ছি। গত 16ই জুলাই প্রধানমন্ত্রী সভা করেছিলেন এই মাঠে, আমরা তার পদকে সম্মান জানাই, কিন্তু প্রধানমন্ত্রী সুলভ বক্তব্য তিনি রাখেননি। সভার নাম ছিল কৃষি কল্যাণ সমাবেশ। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এই মাঠে একটা কৃষককে খুঁজে পাওয়া যায়নি। দূর দূর থেকে পার্শ্ববর্তী রাজ্যগুলো রয়েছে, সেখান থেকে লোক নিয়ে এসছে। 10টা জেলা থেকে লোক এনেছে, আর 4টে রাজ্য থেকে লোক এনেছে। উড়িষ্যা থেকে লোক এনেছে, ঝাড়খণ্ড থেকে লোক এনেছে, বিহার থেকে লোক এনেছে, উত্তরপ্রদেশ থেকে লোক এনেছে। এখানে ক্যামেরা রয়েছে, আমি অন রেকর্ড বলে যাচ্ছি, হাজার হাজার গাড়ি, তার নাম্বার প্লেটও আমার কাছে রয়েছে। আপনারা চাইলে আমি নাম্বার প্লেটগুলো বলতে পারি। উড়িষ্যার কোন গাড়ি ঢুকেছে, বিহারের কোন গাড়ি ঢুকেছে, ঝাড়খণ্ডের কোন গাড়ি ঢুকেছে, আর উত্তরপ্রদেশের কোন গাড়ি ঢুকেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, উড়িষ্যার গাড়ি ঢুকেছে, তার নাম্বার প্লেট কি OR01T7246। পরের গাড়ি OR11F4015, OR01PG1720, OR11C4267, OR11H7049 উড়িষ্যার গাড়ি। এরপর ঝাড়খণ্ডের গাড়ি, নাম্বার প্লেট কি JH01N6834। এরপরের গাড়ি JH05AT2615। এরপরের গাড়ি JH05BK6921। এরপরের গাড়ি JH05BT7840। এরপরে বিহারের গাড়ি BR01PG1720। অরুণাচল প্রদেশের গাড়ি, গাড়ির নাম্বার কি AP05PB7119। আমি গাড়ির নাম্বারগুলো বলে দিচ্ছি, আর বলে কি আমাদের বাইরে থেকে লোক আনতে হয় না। এখানে ক্যামেরা রয়েছে, আমি অন রেকর্ড বলে যাচ্ছি। যদি বাপের বেটা হও, কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে প্রমাণ করে দেখাও যে আমি মিথ্যে কথা বলছি। আমি গাড়ির নাম্বারগুলো বলে দিলাম। কোন কোন গাড়ি এই বাংলায় ঢুকে বাংলাকে অশান্ত করতে চেয়েছিল। নাম রেখেছে কি কৃষি কল্যাণ সমাবেশ। কোনোদিন কৃষকের দুঃখ বেদনা কষ্ট এরা বুঝতে পারেনি। আজকে যদি ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ করব, অগস্ট মাস বাকি রয়েছে, আপনাদের সর্বভারতীয় সভাপতি এবং আপনাদের প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব
এই মঞ্চ থেকে যদি ক্ষমতা থাকেন, রাজনৈতিকভাবে লড়াই করার দম থাকে, বাংলার যে কোনো প্রান্তে বর্ষাকালে ছাউনি ছাড়া এত বড় মাঠে একটা সভা করে দেখাও, কত ধানে কত চাল আমরাও বুঝে নেব। ছাউনি করে সভা করে লাভ নাই, কেননা আমরা প্রস্তুত, আমরা প্রলয় দুর্যোগের মোকাবিলা করতেও প্রস্তুত এবং আমরা বিজেপি সিপিএম এর মোকাবিলা করতেও প্রস্তুত। আমাদের ধমকে, আমাদের চমকে কোনো লাভ নেই। তারা কি বলেছে? উন্নয়ন নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো কথা বলতে পারেনি। তার এমন অবস্থা, তিনি একের পর এক মিথ্যে কথা বলে গেছে। এখন আতঙ্ক চলছে আমাদের দেশে। ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে রেল স্টেশনের নাম পাল্টে দেওয়া হচ্ছে, লালকেল্লার অধিকাংশ অংশ বিক্রি করে দেওয়া হচ্ছে, তাজমহলকে অসম্মানিত করা হচ্ছে, কৃষকদের আত্মহত্যা করতে হচ্ছে। তারপরে প্রধানমন্ত্রী আর বিজেপির সর্বভারতীয় সভাপতি বড় বড় কথা বলছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস সিন্ডিকেট তৈরি করেছে। আমি বলি হ্যাঁ, সিন্ডিকেট করেছে। তৃণমূল কংগ্রেস মানুষের সিন্ডিকেট করেছে। 34 বছরের বাম শাসনকে ভেঙে গুড়িয়ে দিয়ে মানুষকে লড়াই করে মানসিকতার জুগিয়ে এক ছাতার তলায় বাম দুঃশাসনকে মিটিয়ে দেওয়ার সিন্ডিকেট তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস যেই জঙ্গলমহলে মাওবাদীদের দাপাদাপি ছিল, সেই জঙ্গলমহলে সন্ত্রাস মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার সিন্ডিকেট করেছে। তৃণমূল কংগ্রেস দার্জিলিংয়ে বিমল গুরুং, রোশনগিরি, হরকা বাহাদুর ছেত্রীদের অশুভ আদাতকে ভেঙে দিয়ে পর্যটন এবং শান্তি প্রতিষ্ঠা করার সিন্ডিকেট করেছে। আর আমরা আগামী দিনে কি সিন্ডিকেট করছি? সিন্ডিকেটটার নাম হচ্ছে বিজেপি ভারত ছাড়ো সিন্ডিকেট। এই সিন্ডিকেট মানুষের সিন্ডিকেট। আগামী দিন মানুষ তার যোগ্য জবাব দেবে। এমন তার অবস্থা, একের পর এক মিথ্যে কথা। তারা ভুলে গেছে যে মাটিতে দাঁড়িয়ে তারা এই কথা বলছে, এই মাটি দুর্জয় ঘাটি। আর যাই হোক, মিথ্যার ভার এই মেদিনীপুরের মাটি নিতে পারে না। এই মাটি আন্দোলনের মাটি, এ মাটি সংগ্রামের মাটি, এ মাটি লড়াইয়ের মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এ মাটি ক্ষুদিরাম বসুর মাটি, এ মাটি পিছাবনির মাটি। আর যাই হোক, মেদিনীপুরের মানুষ মাথা নত করতে জানে না। এ মাটি ক্ষুদিরাম বসুর মাটি। আমরা জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, কিন্তু ভাওতাবাজদের আমরা বাংলায় অশান্তি লাগাতে দেবো না। আর যাই হোক, তারা হাজার চেষ্টা করে বাংলাকে অশান্ত করতে পারবে না। কিছু হলেই হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। উন্নয়ন নিয়ে তারা কথা বলতে পারছে না। আমার ধর্ম হিন্দু, আমার ধর্ম আমাকে শিখিয়েছে আমার ধর্মের প্রতি আস্থা রেখে অন্য ধর্মকে শ্রদ্ধা করা। আমি আমার ধর্মে বিশ্বাস করি। আমিও একজন গেরুয়াধারী হিন্দু, কিন্তু আমি স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি। আমি যোগী আদিত্যনাথের হিন্দুত্বে বিশ্বাস করি না। আমার হিন্দুত্ব কোনোদিন বিভাজনের কথা শেখায় না। আমার হিন্দুত্ব কোনোদিন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, জ্বালিয়ে দাও এর কথা শেখায় না। আমাদের দলেও রাম ভক্ত রয়েছে, তোমার দলেও রাম ভক্ত রয়েছে। তোমার রাম ভক্তরা কি করে? মাথায় ফেটটি নিয়ে তলোয়ার বেলে হাঁটে। আর আমার রাম ভক্তরা হিন্দু মুসলমানের ঐক্য একতা নিয়ে বাঁচে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে পার্থক্য। তারা ধর্মের নামে বিভাজন করে, আর আমরা ধর্ম মানুষকে এক করতে শেখাই। এটাই তৃণমূল কংগ্রেসের কাজ। ধর্ম কোনোদিন মানুষকে বিভাজন করতে শেখায় না। যারা তথাকথিত হিন্দু ধর্মের ধারক বা বাহক বলে নিজেদেরকে দাবি করে, আমি জিজ্ঞেস করতে চাই যে হিন্দু ধর্মের জন্য তারা কি কাজ করেছে? আমি জিজ্ঞেস করতে চাই ভারতের প্রধানমন্ত্রীকে যে হিন্দুত্বের জন্য তিনি কোন প্রকল্পটি নিয়েছে। 4 বছর 4.5 বছর হয়ে গেল, বিজেপি হিন্দু ধর্মের জন্য কিচ্ছু করেনি। কি করেছে জানেন? একটা প্রকল্প শুরু করেছে, গঙ্গা পরিষ্কার করো। তার নাম কি? নমামি গঙ্গে। তার বাজেট কত? 3000 কোটি টাকা। 3000 কোটি টাকায় গঙ্গা সাফ হওয়া তো দূরের কথা, একটা পুকুরও সাফ করতে পারেনি। হিন্দু ধর্ম বিক্রি করে এরা রাজনীতিও করে, এরা দুর্নীতিও করে। আমরা সিপিএম এর মতো নাস্তিক নই, আর বিজেপির মতো ধর্ম বিক্রি করে আমাদের রাজনীতি করতে হয় না। যারা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ করছে, আমি দায়িত্ব নিয়ে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, ফুরফুরা শরীফের উন্নতিকরণ যেমন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের জন্য যা করেছে ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি। আমাদের হিন্দুদের বাৎসরিক মিলন কেন্দ্র গঙ্গাসাগরের আমল পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। আমাদের দক্ষিণেশ্বরে
ফিরহাদ হাকিম বসে আছে, স্কাইওয়াককে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তারকেশ্বরে বিপুল পরিমাণের অর্থ খরচা করে মন্দিরকে উন্নত মানের করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কি এই মাঠে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে বলে গেছিল, কি বলে গেছিল? যে এরা দুর্গা পুজো বন্ধ করতে চায়। তিনি জানেন না যে দুর্গা পুজোকে কার্নিভালের রূপ দিয়ে বিসর্জন যাত্রা, শোভাযাত্রা রেড রোডে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে রেড রোড দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই রেড রোড আমাদের দেবীমাকে নিরঞ্জন করে বিসর্জন করে চোখের জলে ভাসাতেও আমরা জানি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বাত্মা সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই আমার বাংলা, এই আমার একতার বাংলা। তারা ভুলে গেলে চলবে না। যারা প্যান্ডেল সামলাতে পারে না তারা নাকি বাংলা করবে। দিলীপ বাবু বড় বড় ভাষণ দিচ্ছে, কি বলছে? এরপর বাংলা পারলে সামলা। আমি বলি আগে প্যান্ডেল সামলা, তারপর ভাবিস বাংলা। 2018 প্যান্ডেল ভেঙেছে, আর 2019 বিজেপির সরকার ভাঙবে। দূরবীন দিয়েও ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের নেত্রী আমাদের লক্ষ্য স্থির করে দিয়েছে। কি বলেছে? আগামী দিন 42 2019 বিজেপি ফিনিশ, এই হোক আমাদের মূল মন্ত্র। এবং আজকে এই সভা থেকে আসুন আমরা ঠিক করি, আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ে বাংলার একতা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি জীবন দিয়ে প্রাণ দিয়ে রক্ষা করে আমরা ভারতীয় জনতা পার্টির যে কটা ছাইপাস জঞ্জাল আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে রয়েছে তাদের ঝেঁটিয়ে বিদায় দিয়ে বাংলা থেকে সাফ করে এদের পাঠিয়ে দেবো আগামী দিন, যাতে এরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। গণতান্ত্রিকভাবে আমাদের সেই ব্যবস্থাই নিতে হবে। আমাদের স্মরণ করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলে যাবে এই দ্বার। আমরা স্মরণ করি মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমরা স্মরণ করি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আর কবির সুকান্তর কথায় বলে যায়, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গন্ডায় আগামী দিন জবাব দেবে। ক্ষমতা থাকলে রাজনৈতিকভাবে লড়ো, ধর্মকে বিক্রি করে ধর্মীয় মেরুকরণ করে কেউ যদি ভাবে রাজনৈতিকভাবে ফায়দা তুলতে পারবো, ভারতবর্ষে আরও 29টা রাজ্য রয়েছে, টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে অন্য রাজ্য গিরুয়া হতে পারে, বাংলার মানুষ কোনোদিন অর্থের বিনিময়ে মাথা নত করবে না। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের গর্ব। আসুন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। জমায়েত শুরু হয়েছে প্রায় সকাল 10টা থেকে, আপনারা 4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। খালি আমি একটাই কথা বলবো, আগামী দিন যারা বড় বড় কথা বলেছে 22টা আসন পাবো, আমাদের সুনিশ্চিত করতে হবে 22টা বুথে যেন ভারতীয় জনতা পার্টি জিততে না পারে। এটাই হোক আমাদের আজকে এই সভার অঙ্গীকার। তাই 2019 বিজেপি ফিনিশ। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সভা থেকে অঙ্গীকার নিয়ে শপথ নিই, আগামী দিন এক ধর্মনিরপেক্ষ সরকার ভারতবর্ষের বুকে তৈরি হবে, যা মানুষের কথা ভাববে, যা কৃষকের কথা ভাববে, যা শিক্ষায় উন্নতিকরণ করবে, যা শিল্পে উন্নতিকরণ করবে, যা স্বাস্থ্যে উন্নতিকরণ করবে। আজকে মহারাষ্ট্রে, আজকে মধ্যপ্রদেশে সব থেকে বেশি কৃষক মারা গেছে। যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা হয় তাহলে এমন একটি কৃষক কল্যাণ সমাবেশ মহারাষ্ট্রের বুকে করে দেখাক, মধ্যপ্রদেশের বুকে করে দেখাক, তারা দেখাক উত্তরপ্রদেশের বুকে করে। আজকে 12,000 কৃষক গত 6 মাসে প্রাণ হারিয়েছে। তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক কৃষক কোথায় মারা গেছে? মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রে। এই নন্দীগ্রাম ঘটনা, এর থেকেও নৃশংস নির্মমভাবে 7 জন কৃষককে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে বন্দুকের গুলিতে ছাঁচড়া করে দেওয়া হয়েছে। তারা সেই ব্যাপার নিয়ে কোনো কথা বলবে না। তারা হিন্দু নয়। গোরখপুরে আজকে 80 জনের বেশি শিশু অক্সিজেনের অভাবে মারা গেছে, তারা হিন্দু নয়। নোটবন্দির কারণে 120 জন মানুষ প্রাণ হারিয়েছে লাইনে দাঁড়িয়ে, তারা হিন্দু নয়। সুতরাং হিন্দু মুসলমানের রাজনীতি অন্য জায়গায় গিয়ে করো। এখানে যদি দাঙ্গা হয় 10 কোটি বঙ্গবাসীর সাথে ভারতীয় জনতা পার্টির দাঙ্গা হবে। হিন্দু মুসলমানের কোনোদিন দাঙ্গা বাংলার মাটিতে হবে না।